এই যে আপনি, আপনার মনে আছে when was the last time you did something for the first time? মনে নেই তো? আমারও নেই। আমরা এখন নিজের জন্য বাঁচি কোথায়? আমরা তো কেবলমাত্র সার্ভাইভ করি। এই আপনি তো ক্লাস 10-এ পড়াকালীন কি সুন্দর ছবি আঁকতেন, সবাই বলতো। বোর্ডসের পড়াশোনার দোহাই দিয়ে সেই যে আঁকাটাকে ছাড়লেন, তুলিটা আর কোনোদিন তুললেন না। আর আপনি আপনি তো নাচটা অনেক ছোটবেলা থেকে করেন, ভালোবাসতেন, ভেবেছিলেন বিয়ের পরেও বন্ধ করবেন না। কি হলো? আর আপনি আপনি না ইউনিভার্সিটিতে পড়াকালীন গিটার বাজিয়ে গান শোনাতেন। হ্যাঁ, গানের হয়তো ফর্মাল তালিম আপনার কোনোদিনই ছিল না, কিন্তু বছরের পর বছর ক্লাসরুম কিংবা ইউনিভার্সিটি ফেস্ট তো আপনিই মাতিয়েছেন। একটা ফ্যান ফলোয়িংও তৈরি হয়েছিল আপনার। তারপর তারপর কি হলো? তারপর গিটার চাদর মুড়ি দিয়ে আলমারির ওপরে থাকে। বছরে একবার সরস্বতী পুজোর সময় তাকে নামানো হয়। ঝুল পরিষ্কার করে পুজোর পরে গিটার আবার পুরনো জায়গায়। আর আপনার ভেতরকার বিদ্রোহী বব ডিলানটাকেও যেন এই সংসার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর তাই এই কর্পোরেট স্লেভারি যে আপনার একমাত্র নিয়তি, সেটা আপনি মেনেই নিয়েছেন, তাই না? মিস করেন না সেগুলো করতে, যেগুলো একটা সময় এত ভালোবাসতেন? নাচ, গান, ছবি আঁকা, কবিতা লেখা, গিটার বাজানো, এগুলো তো কোনোদিন লোক দেখানোর জন্য করতেন না। নিজে ভালোবাসতেন বলে করতেন, ভালো লাগে বলে করতেন। ইচ্ছে করে না আর একটুও করতে? না না, এক সেকেন্ড, এখানে সংসারের দায়িত্বের অ্যালিবাইটা আনবেন না। আপনার আগেও বহু লোক সংসার করেছে, আর আপনার পরেও বহু লোক সংসার করবে। ইউ নট দ্য ফার্স্ট পার্সন, অ্যান্ড ডেফিনেটলি ইউ আর নট গোয়িং টু বি দ্য লাস্ট ওয়ান। শুনুন, এটাই স্বাভাবিক যে সময়ের সঙ্গে সঙ্গে সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হবে, রেসপন্সিবিলিটিস বাড়বে, বয়স বাড়বে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি দিনের পর দিন অবলীলা ছলে আপনার পছন্দের জিনিসগুলোকে, আপনার ভালো লাগাগুলোকে পেছনের দিকে ঠেলে দেবেন। দ্যাটস নট ডান। আর ডিপ ডাউন এটা করে তো খুশি হচ্ছেন না, উল্টে লং টার্ম নিজের প্রতি আর নিজের কাছের সম্পর্কগুলোর প্রতি একটা তিক্ততা আর ডিস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। শুরু করুন না আরেকবার, নাচ, গান, গিটার, কবিতা, যেটা ভালো লাগতো সেটা। ইটস নেভার টু লেট টু স্টার্ট অল ওভার অগেন। বুঝলেন?